রাম রাম ভাই লোক, আজকে আমার 21 দিন চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। ভোরে উঠে তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম। তারপর জল টল খেয়ে রানিং করার জন্য বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। রানিং কমপ্লিট করে আমি প্রকৃতির ফ্রেশ বাতাস গ্রহণ করছিলাম। আর সকাল সকাল প্রকৃতির ফ্রেশ বাতাসের ছোঁয়া পেয়ে মনটা একদম তরতাজা হয়ে গেল। তারপর মাঠে এসে আমি 10-15 মিনিট ধরে ব্যায়াম করলাম, যাতে শরীরটা একদম ঝাঁকানাকা হয়ে যায়। তারপর ব্যায়াম ট্যায়াম করে আমি 10-15 মিনিট প্রাণায়াম করলাম। বাড়িতে আসার সময় হঠাৎ করে এই বন্ধুটার সাথে রাস্তায় দেখা হয়ে গেল, তাই বন্ধুটার সাথে কিছুক্ষণ কথা টথা বলে আমি বাড়ি চলে আসলাম। আজকে যেহেতু ঠান্ডার পরিমাণটা একটু বেশি ছিল, তাই স্নান না করে হাত মুখ ধুয়ে আমি ধ্যান করতে বসে পড়লাম। ধ্যান ট্যান করে আমি মনের আনন্দে ছোলা আর গুড় খেতে শুরু করলাম। দাদু বাড়ি থেকে আমার জন্য আমার দিদা কিছু লাল পিঠে আর বাঁধাকপির বড়া পাঠিয়েছিল। আর এগুলো দেখে তো আমার মুখেও জল চলে আসলো, তাই আমিও ফাটাফাট এগুলোকে তাড়াতাড়ি করে খেয়ে ফেললাম। আর খেতে খেতেই মা বললো জমিতে একটু জল দিতে হবে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আমি জমিতে জল দিতে চলে আসলাম। তারপর ভাবলাম জমিতে যখন জল দিচ্ছি তো ওখানে স্নানটা ফট করে সেরে ফেলি, তাই আমিও তাড়াতাড়ি করে ওখানে স্নানটা করে নিলাম। তারপর বিকেল বেলা আমাদের গাইটির জন্য আমি একটু ছানি কেটে দিলাম। ছানি কেটে দিয়ে আমি মাঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর মাঠে এসে দেখি ও মাই গড, ধুমধারাক্কা চাক্কা খেলা চলছে, তাই আমিও ব্যাট নিয়ে চাক্কা খেলতে শুরু করে দিলাম। চাক্কা টাক্কা খেলার পর আমি 10-15 মিনিট ধরে ব্যায়াম করলাম। তারপর 20 মিনিট ধরে রানিং করলাম। রানিং করার পর আমি একটু হালকা পাতলা এক্সারসাইজ করলাম। তারপর আমি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে আজকে আমি গীতা বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটা পড়লাম। তো রাম রাম বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।